নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 18 জুলাই শনিবার দিন এই চারটি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল চারখানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে চার রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 18 জুলাই শনিবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি কিছুক্ষণের মধ্যেই বলতে চলেছি। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই, আমি এই যে ভিডিওতে চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার আমি আপনাদেরকে বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। অতএব যারা প্রতিদিন ভিডিও দেখছেন এবং টিকিট কাটছেন তাদেরকে বলবো যে ভিডিও দেখুন, কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটবেন। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই যে রাশিগুলির নাম আমি বলতে চলেছি সেটি টোটালি ইন জেনারেল, এবং তাদের যে টার্গেট নাম্বার বলতে চলেছি সেটিও ইন জেনারেল। তো যাই হোক, আমি আবারও বলবো যে একবার হলেও নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিন, এবং প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যে আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তো যাই হোক, আসুন আগে বলে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। 18 জুলাই 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 2 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6টা 23 মিনিটে। আগামীকাল পঞ্চমী তিথি থাকছে এবং তারপর ষষ্ঠী। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে বরিয়ান যোগ এবং পরিঘ যোগ। নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র। করণ থাকছে ববকরণ এবং কৌলভকরণ। এবার আসি মূল বিষয়, সেটি হচ্ছে রাহুকাল। হ্যাঁ, প্রতিদিনই বিভিন্ন বিভিন্ন সময় রাহুকাল থাকে, আগামীকালও তার ব্যতিক্রম নয়। আগামীকাল সকাল 8টা 22-এ রাহুকাল শুরু হবে এবং সকাল 10টা 3 মিনিট পর্যন্ত থাকবে। অতএব এই যে টাইম ফ্রেমটা বললাম, এই টাইমের ভিতরে কোনো টিকিট কাটা, কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা যাবে না। তো আমি এবার আপনাদেরকে সেই স্পেশাল চারখানা রাশির নাম সাথে তাদের টার্গেট নাম্বার বলতে চলেছি। তবে এই যে রাশির নাম বলতে চলেছি এবং টার্গেট নাম্বার টোটালটাই ইন জেনারেল যেহেতু, তাই আমার মতে আগে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে তবেই টিকিট কাটাটা বেস্ট। আসুন এবার আমি এক এক করে সেই চারখানা রাশির নাম আপনাদেরকে জানিয়ে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18 জুলাই শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, এই যে কুম্ভ রাশির নাম শুনলে মানেই যে আপনাদের প্রত্যেকে, যাদের কুম্ভ রাশির জাতক ও জাতিকা, প্রত্যেকেই কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু ভাববেন না। কারণ দেখতে হবে যে আপনার নিজস্ব জন্মছক বা ন্যাকাল চার্টে বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, রাহু কতটা শুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে রাহু কি দুর্বল রয়েছে না স্ট্রং রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা আপনার কি সাপোর্ট করছে না করছে না, এবং আপনি কি জানেন আপনার জন্য এক্স্যাক্টলি টার্গেট নাম্বার কি। যদি না জেনে থাকেন তাহলে নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিন, কারণ আমি এখন যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল, আর সেটি হলো 4। এই যে 4 সংখ্যাটি বললাম এটি যেহেতু ইন জেনারেল টার্গেট নাম্বার, অতএব প্রত্যেকটা কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই কিন্তু প্রযোজ্য। অতএব যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদেরকে। আসুন জেনে নেওয়া যাক দ্বিতীয় রাশির নাম, যে রাশি আগামীকাল 18 জুলাই শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা হলেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন এটা কিন্তু কখনোই ভাববেন না। কারণ
আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, রাহু কতটা শুভ রয়েছে বা বলবান রয়েছে, ডিগ্রিগত দিক থেকে রাহু কি স্ট্রং রয়েছে নাকি দুর্বল রয়েছে, এবং বর্তমান দশা আপনার কি ফেভারে রয়েছে না ডিসফেভারে রয়েছে, এই বিষয়গুলো জানতে হবে। এছাড়াও জানতে হবে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি, কারণ আমি এখন যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ সকল মকর রাশির জাতক ও জাতিকার জন্যই কিন্তু প্রযোজ্য। তো সেই টার্গেট নাম্বারটি হলো 8। আর এই যে 8 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল যেহেতু, তাই যারা এই ইন জেনারেল টার্গেট নাম্বার দেখে টিকিট কাটবেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18 জুলাই শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, এই যে বৃশ্চিক রাশির নাম শুনলেন মানেই যে বৃশ্চিক রাশির সকল জাতক ও জাতিকায় কোটিপতি হয়ে যাবেন, এটা কিন্তু সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ দেখতে হবে আগে আপনার, হ্যাঁ আমি আপনাকে বলছি, আপনার ব্যক্তিগত জন্মছকে বৃশ্চিক রাশি যদি হয় তাহলে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে ব্যক্তিগত জন্মছকে, বর্তমান দশা অন্তর্দশা কি আপনার সাপোর্ট করছে, রাহু কি স্ট্রং রয়েছে নাকি দুর্বল রয়েছে না মিডিয়াম রয়েছে, এবং আপনাকে জানতে হবে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এখন যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল, যেহেতু এটি ইন জেনারেল তাই নিজ দায়িত্বে টিকিট কাটবেন। তো সেই টার্গেট নাম্বারটি হলো 9। তো এই যে 9 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল যেহেতু, সেহেতু আপনারা নিজ দায়িত্বে টিকিট কাটবেন। আর হ্যাঁ, আরেকটি কথা বলি, আপনারা প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। এই কবচ আপনাদেরকে কিন্তু জিরো থেকে হিরো খুবই অল্প সময় করে ফেলবে। এবার সর্বশেষ যে 4 নম্বর রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18 জুলাই শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 18 জুলাই শনিবার আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল ছাটে যদি রাহুর স্থিতি যদি শুভ থাকে তাহলে কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে 5। আর এই যে 5 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।